নমস্কার, আপনারা দেখছেন শামসেন মল্লিক পরিচালিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত চ্যানেল ভিশন নিবেদিত সেই আমার আপনার মনের অনুষ্ঠান, আনন্দের অনুষ্ঠান আনন্দ লহরী। আজ আনন্দ লহরীতে আমরা পেয়ে গিয়েছি অধ্যাপিকা ডক্টর মৌসুমী পাল। মৌসুমী পাল শিক্ষা প্রদানের মধ্য দিয়েই সুস্থ সমাজ গড়া যার ধর্ম, শিক্ষকতাই যার প্রধান পরিচয়। দিদি, আপনাকে সুস্বাগত আমাদের আনন্দ লহরী অনুষ্ঠানে। ধন্যবাদ। আজ মৌসুমীদির নিবেদনে থাকবে সেই ভরতচন্দ্র রায়গুণাকার রচিত পুরাতনী গান। বেশ কয়েকটি আমরা শুনব দিদির কাছ থেকে, সেই বিদ্যা, সুন্দর, মালিনী, যারা আমাদের গানের মধ্যে ফিরে ফিরে আসবে। তাহলে শুনে নেব প্রথম গান। দিদি, তোমার প্রথম গান। নমস্কার, আমি আজকে পুরাতনী গান পরিবেশন করছি। ভারতচন্দ্র রায়গুণাকর লিখেছিলেন বিদ্যাসুন্দর কাব্য। বিদ্যাসুন্দর কাব্য তখন ভীষণ জনপ্রিয় হয়েছিল দুটি প্রধান কারণে। প্রথমত, একটি নতুন যাত্রাপালার আঙ্গিকে বিদ্যাসুন্দর প্রণয় কাব্য প্রদর্শিত হয়েছিল, আর দ্বিতীয়ত, এর আগে কোনো মানবীর ওপর প্রণয় কাব্য লিখিত হয়নি, যা ছিল সমস্ত দেবতা নির্ভর। তাই জন্যে তার এত প্রসিদ্ধি সেই সময়। এরপর বিদ্যাসুন্দর কাব্যর কথা বলি। বিদ্যাসুন্দর কাব্যে বিদ্যা একজন রাজকুমারী আর সুন্দর হচ্ছেন একজন সুদর্শন রূপবান সাধারণ যুবক। তাদের মধ্যে প্রেম হয় এবং সেই প্রেমের মেলবন্ধন ঘটায় মালিনী। এই অপূর্ব প্রেমে মালা ছিল একটি প্রতীক। যে গানটি শুরু করছি সেটি মিশ্র কালেঙ্গারা রাগের ওপর। এটা হচ্ছে মালিনী এবং রাজকুমারী বিদ্যার কথাবার্তা। মালিনী
ওগো রাজকুমারী হাতে ধরি দিও না ব্যথায়, ওগো রাজকুমারী হাতে ধরি দিও না ব্যথায়, ওগো রাজকুমারী হাতে ধরি দিও না ব্যথায়। কথা রাখো খুলে দেখো, কথা রাখো খুলে দেখো, কথা রাখো খুলে দেখো, কথা রাখো খুলে দেখো, আজকে কেমন মালা গাথা, কথা রাখো খুলে দেখো, আজকে কেমন মালা গাথা, ওগো রাজকুমারী হাতে ধরি দিও না ব্যথায়, ওগো রাজকুমারী হাতে ধরি দিও না ব্যথায়। যে জনে হয়েছে বেলা, জানতে যদি সেসব জ্বালা, যে জনে হয়েছে বেলা, যে জনে হয়েছে বেলা, জানতে যদি সেসব জ্বালা, হয়ে জানতে যদি সেসব জ্বালা, খুলে দেখো ফুলের মালা, খুলে দেখো ফুলের মালা, অমনি ঘুরে যাবে মাথা, অমনি ঘুরে 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 যাবে 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 মাথা, অমনি ঘুরে যাবে মাথা, অমনি ঘুরে যাবে মাথা, ওগো রাজকুমারী হাতে ধরি দিও না ব্যথা, ওগো রাজকুমারী হাতে ধরি দিও না ব্যথা, ওগো রাজকুমারী হাতে ধরি দিও না ব্যথা। অসাধারণ নিবেদন দিদি। আর দিদির এই সঙ্গীতকে আরো সুন্দর করছে যারা, আসুন তাদের কাছে চলে যাব। তবলায় রয়েছেন অভিজিৎ নাগ এবং কিবোর্ডে রয়েছেন পণ্ডিত অংশুমালী পাল। আরেকটি ছোট্ট তথ্য রয়েছে, যা হলো অংশুমালী দা, যিনি আমাদের এই আনন্দলহরী অনুষ্ঠানের ফ্লোর ডিরেক্টর, এবং আমাদের অভিজিৎ দা, যিনি আমাদের ফ্লোর ম্যানেজার। তোমার এত অসাধারণ সুর নিবেদন আমরা শুনলাম, তোমার এই সুর সাধনার শুরুটা। আমি খুব ভাগ্যবতী যে আমি গানের পরিবারে জন্মেছি। আচ্ছা। আমার মা ছিলেন ধীরেন্দ্রচন্দ্র মিত্রের ছাত্রী, কাজেই মার কাছ থেকেই আমার ক্লাসিক্যাল এবং নজরুলগীতি গান শেখা। আমি এর মধ্যে 10 বছর বিদুষী শুভ্রা গুহর কাছে সঙ্গীত শিক্ষা করেছি ক্লাসিক্যাল গানের ওপর। সেখানে ক্লাসিক্যাল গান ছাড়াও ঠুমরি, দাদরা, টপ্পা, চৈতি এই সমস্ত গান শিখেছি। এইসব নিয়ে তারপরে শুরু করি পুরাতনী গান গাওয়া। পুরাতনী গান গাইতে গিয়ে দেখলাম বিরাট ভাণ্ডার আমাদের বাঙালিদের, এবং সেগুলো খুব একটা চর্চা হয় না যতটা চর্চা হওয়ার কথা। সেই জন্যে এই পুরাতনী গান নিয়ে আমি কিছু গবেষণামূলক কাজ করছি, তার সঙ্গে নজরুলগীতি নিয়েও আমি কিছু গবেষণামূলক কাজ করছি। সেই কাজগুলো আমি পেপার হিসেবে পাবলিশ করে থাকি। আর এই গানগুলোর ওই জন্যে ব্যাকগ্রাউন্ডটা বলতে চাই যে সবাই বুঝুক, জানুক যে কিভাবে, কবে, কোন শতাব্দীতে আগের
বড় বড় মহানুভবরা কত রকমের গান তৈরি করে গেছেন, কত তালে, কত সুরে, কত রাগে, এবং তার মধ্যে ধ্রুপদিয়ানা স্পষ্টের ছাপ। এই দেখেই পুরাতনী গানের প্রতি আমি খুব আকৃষ্ট হই, আর ভাবলাম এই চ্যানেলে আমি পুরাতনী গানের অনুষ্ঠানই করব। বাহ, এবং তোমার এই পুরাতনী গান যেন আমাদের কাছে নতুন হয়ে ধরা দিল। দিদি চলো তোমার পরের গানে যাব। পরের গানটির কথা বলি। রাগটি পিলু রাগে আধারিত, মিশ্র পিলু। মালিনীর সেই দৌড়তে দৌড়তে উচ্ছ্বাসের সাথে এসে রাজকুমারীকে বলল, রোজ তো তুমি বলো দেরি করে আমি মালা গেঁথে আনি, আজকে দেখো আমি তোমার জন্য কি মালা গেঁথে এনেছি। তখন রাজকুমারী বিদ্যা বলছে, মালিনী হে মালা তো তোমার গাঁথা নয়, মালিনী মালিনী হে মালা তো তোমার গাঁথা নয়, নয় হে মালা তো তোমার গাঁথা নয়, হে মালা যে কথা মালা, হে মালা যে কথা মালা, ভুলে ভুলে কথা কয়, হে মালা তো তোমার গাঁথা নয়, মালিনী গো হে মালা তো তোমার গাঁথা নয়, মালিনী হে মালা তো তোমার গাঁথা নয়। ফুলে লেখা নাম পিতা, হে মালা গাঁথবে তুমি, নাই সে বিদ্যা। ফুলে লেখা নাম পিতা, হে মালা গাঁথবে তুমি, নাই সে বিদ্যা, নাই সে বিদ্যা। মালা দেখে, মালা দেখে কাঁপে আমার অন্তরাত্মা, মালা গেঁথে কাঁপে আমার অন্তরাত্মা, সে বুঝি আমায় করলে জয়, তোমার গাঁথা নয়, এ মালা তো তোমার গাঁথা নয়, মালিনী গো এ মালা তো তোমার গাঁথা নয়। এ মালা যে কথা মালা, এ মালা যে কথা মালা, এ মালা যে কথা মালা, ফুলে ফুলে কথা কয়, এ মালা তো তোমার গাঁথা নয়, মালিনী এ মালা তো তোমার গাঁথা নয়, মালিনী গো এ মালা তো তোমার গাঁথা নয়, এ মালা তো তোমার গাঁথা নয়, এ মালা তো তোমার গাঁথা নয়। বাহ, যথারীতি তোমার এই নিবেদনটিও মন কেড়ে নিল। চলে যাব ছোট্ট একটু বিরতিতে, এক্ষুনি ফিরছি আমরা মৌসুমী দিদিকে নিয়ে, সঙ্গে থাকুন।
ফিরে এলাম ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সেই আনন্দের অনুষ্ঠান আনন্দলহরী। আর আজ রয়েছেন অধ্যাপিকা ডক্টর মৌসুমী পাল এবং দুই সঙ্গীতশিল্পী অভিজিৎ দা এবং পণ্ডিত অংশুমালী পাল, সরাসরি দিদির কাছে এবং সুরের কাছে। দিদি, পুরাতনী গানের ব্যাপারে আরেকটা কথা বলবো আমি, সেটা যে যদিও এই যেটা আমি আজকে আপনাদের কাছে উপস্থাপনা করছি, এটি কিন্তু যাত্রাপালা হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছিল। আমি বলেছি আসলে এটা একটা গীতি নাটিকার মতো, পরপর গানগুলো সাজানো থাকে, তার মধ্যেই ঘটনা থাকে, তার মধ্যেই কথোপকথন থাকে, তার মধ্যে নাচ থাকে, সব কিছু তার মধ্যে থাকে। এইভাবে সেই অনুষ্ঠানগুলো সযত্নে লালিত পালিত হতো জমিদার গৃহের নাচঘরে বা তাদের বাগান বাড়িতে। এখন তো চতুর্দিকে স্টেজ, অনেক কিছু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে, কাজেই এখন আবার চিত্র একদম অন্যরকম। সে তো নিশ্চয়ই বিবর্তন পরিবর্তন আমাদের এগিয়ে নিয়ে যায়। আমরা যদি সেই পুরাতনী গানেই বাঁধা থাকতাম তাহলে এই গানগুলোকে আর পুরাতনী বলতাম না, আধুনিক বলতাম, তাই না? সেই বিবর্তনের মধ্য দিয়েই তো আমরা এই আধুনিক যুগের গানে এসেছি। স্বর্ণযুগের গান সেটাও আমরা প্রায় পেরিয়ে এসেছি, এখন সম্পূর্ণরূপে আধুনিক গানে আমরা রয়েছি এই মুহূর্তে। ইতিহাস সবসময় পুরনো হয়, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। একদম সেই জন্য পুরাতনী গান, স্বর্ণযুগের গান, এগুলো কোনোটাই ভোলা যাবে না। ভোলা যাবে না। উপরে নির্ভর করেই আমরা পরবর্তী যুগে এগিয়ে যেতে হবে। একদম এদের উপর বেস করেই তো আমরা আজকের যে নতুন একেবারে এই যুগের গান সৃষ্টি হচ্ছে, খুঁজে দেখলে মানে আমরা অনুভব করতে পারবো, বুঝতে পারবো যে এই গানটি ওই গানটির সহায়তায় হয়েছে। কেন সুর কিন্তু রয়েছে, সুরের ভান্ডার বাড়তে পারে না, কেন সেই সুর নিয়েই রয়েছে, সেখান থেকে বেছে নিতে হয় কোনটা এই গানের সাথে, এই কথার সাথে ফিটিংস, কোনটা ওই কথার সাথে ফিটিংস, তাই নয় কি? আরও একটা ছোট্ট প্রশ্ন আছে দিদি তোমার কাছ থেকে, তো দুটি পরপর পুরাতনী গানই শুনলাম, তুমি কি এই পুরাতনী গান ছাড়া অন্য গানও পরিবেশন করো বা শেখো? আমি প্রথমেই বললাম যে আমি তো ক্লাসিক্যাল গান শিখি, তার সঙ্গে ঠুমরি, দাদরা, এইসব গানও শিখি, নজরুলগীতি সবই শাস্ত্রীয় আছে, নজরুলগীতি করি, তার সঙ্গে পুরাতনী গান এখন করছি বেশ কিছুদিন হলো। তোমার গলায় কিন্তু ভারী মিষ্টি লাগছে, একদম গলায় বসা বলে না, গানগুলো তোমার গলায় বসেছে। তাহলে চলো তোমার পরের গান শুনি। বিদ্যা এবং সুন্দরের সাক্ষাতের ঠিক আগে মালিনী দত্তের সময় এই গানটি লেখা। গানটির চরিত্র আপাত চটুল হলেও আঙ্গিকে রাজকীয় ধ্রুপদিয়ানা বজায় রয়েছে। বসন্ত মুখারির আগে আর দাদরায় নিবদ্ধ গানটি শোনো। কি বলিলি মালিনী ফিরে ফিরে বল, কি বলিলি মালিনী ফিরে ফিরে বল, কি বলিলি মালিনী ফিরে ফিরে বল, রসে তনু ডগমগ মন ডলমল, রসে তনু
কোনো তুলনা হবে না তোমার নিবেদনের। এত ধন্যবাদ এত আবারও। ভালো, এবং আজকের সকালটা সত্যি আপনাদের বোধহয় এক ভিন্ন ধরনের সুরে বেঁধে দিলাম আমরা। দিদি তোমাকে এসো, ছোট ছোট কিছু সম্মাননা রয়েছে তোমার কাছে পৌঁছে দিই। এসো, আমাদের আনন্দ লহরী, চ্যানেল ভিশন এবং শামসের মল্লিকের তরফ থেকে তোমাকে পরিয়ে দেওয়া হলো উত্তরীয়। তোমার জন্য রয়েছে একটি স্মারক, আজকের এই দিনটিকে তুমি স্মরণ করবে, এবং রয়েছে একটি শংসাপত্র তোমার জন্য। এবং দিদি তুমি যেমন পুরাতনী গান শুনিয়ে আমাদের মুগ্ধ করেছো, তেমন তোমাকে আমরা প্রকৃতির মাঝে কিছুক্ষণের জন্য পৌঁছে দেবার জন্য প্রস্তুত। তাই তোমার জন্য রয়েছে বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের তরফ থেকে একটি গিফট ভাউচার। সকলকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের। তোমার আশা করি আমাদের এখানে এসে নিশ্চয়ই মন ভরে গেছে। হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে, সবার ব্যবহার, আন্তরিকতা সবকিছু আমায় মুগ্ধ করেছে। এবং সাথে আমাদের দুই সঙ্গীত শিল্পী, যাদের উপস্থাপন তোমার সাথে অসাধারণ। অবশ্যই। তাদের সাহায্য এত সুন্দর না হলে হয়তো তুমি এত সুন্দর নিজেকে তুলে ধরতে পারতে না, সে তো আর বটেই। বন্ধুরাও এরমভাবে মনে রাখতে পারতেন না আজকের এই সকালটা। খুব ভালো থাকুন, আর প্রত্যেককে জানাই ধন্যবাদ। এই চ্যানেল ভিশন, শামসের মল্লিক, ক্যামেরার পেছনের সমস্ত দক্ষ শিল্পীরা, আমার দুই সঙ্গীত শিল্পী এবং মৌসুমী, প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকুন, সুরে সুরে থাকুন, চ্যানেল ভিশনের সাথে থাকুন, আনন্দ লহরীর সাথে থাকুন।